গাজায় যে অমানবিক নৃশংসতা ইসরায়েল চালাচ্ছে তারই প্রতিশোধে যেন জ্বলে উঠেছে ধরিত্রী। আগ্রাসী ইসরায়েলে ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, যেন প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি। দাবানলের কারণে মধ্য ইসরায়েলে বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে হয়েছে। অত্যাধিক তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, যার ফলে ফায়ার সার্ভিস, পুলিশ এবং প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। পুলিশ জানিয়েছে মধ্য ইসরায়েল থেকে জেরুজালেমের দিকে যাওয়ার প্রধান সড়ক রুট 38 সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আশপাশের শহর এশতাওল, বেত মের এবং মেসিলাত জিওন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে বেত শেমেশ অঞ্চলে, যেখানে প্রথম অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল মোশাফ তারুন নামক স্থানে। ইসরায়েলের জাতীয় ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ জানিয়েছে দেশে বিভিন্ন প্রান্ত থেকে 100-র বেশি ইউনিট এবং 11টি বিমান এই আগুন নেভাতে কাজ করছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় রেহোভোট শহরের কাছে হাইওয়ের ধারে ধোঁয়ার মধ্য দিয়ে হেঁটে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন বাসিন্দারা। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে আগুন নেভানোর সময় জেরুজালেম হিলসে ফায়ার সার্ভিসে 3 জন কর্মী আহত হয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার এই পরিস্থিতি নিয়ে এশতাউলে অবস্থিত ফায়ার কমান্ড সেন্টারে জরুরি বৈঠক করেন। তার সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং যুক্তরাষ্ট্র থেকে ফোনে যুক্ত হন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। বৈঠকের পর নেতানিয়াহু টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, দাবানল রুখতে সুপার হারকিউলিস বিমান সিমসন ব্যবহার করা হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে, বিশেষ করে গ্রিসের মতো দেশগুলোর কাছ থেকে সহায়তা চাওয়া হতে পারে। ইসরায়েলি সংবাদপত্র মারিফ জানিয়েছে পুলিশ কমিশনার লেভি দেশের ফায়ার সার্ভিসের সাধারণ মোবিলাইজেশন অর্থাৎ সর্বাত্মক অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন, যাতে দাবানল নিয়ন্ত্রণে আনা যায় এবং ছড়িয়ে পড়া রোধ করা যায়। এই দাবানল এমন এক সময় শুরু হলো যখন আগে থেকেই নানা মাত্রিক গভীর সংকটে রয়েছে ইসরায়েল। গাজায় চলমান সামরিক অভিযান এবং হিজবুল্লাহ ও ইয়েমেনি হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের উত্তর ও দক্ষিণ সীমান্তে একযোগে সামরিক চাপের মুখে রয়েছে ইসরায়েল। ইতিমধ্যে দেশে অভ্যন্তরীণ অসন্তোষ এবং নিরাপত্তাহীনতার ভয়াবহ আবহ বিরাজ করছে এবং এর মাঝে দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ নতুন করে সংকট তৈরি করছে। ইসরায়েলি আবহাওয়া দপ্তর মঙ্গলবারই হুঁশিয়ারি দিয়েছিল যে তাপমাত্রা অতীতের রেকর্ড ভাঙতে পারে এবং তীব্র খরা ও বাতাস দাবানলের মতো আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। তাদের সেই আশঙ্কাই সত্যি হলো বুধবার। যুদ্ধ, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের মধ্যে ইসরায়েল এখন এক প্রকার এমনিতেই ত্রিমুখী সংকটের মুখোমুখি। প্রাকৃতিক দুর্যোগ এই সংকটকে আরও গভীর করে তুলেছে। প্রশাসন রাতভর অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, তবে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।